আর কত আর কত এবার থেকে প্রতিদিনই বাবার বাড়ি যাবো, বুঝতে পারলে? হরে কৃষ্ণ। দেখো বৃষ্টির মধ্যে দাঁড়া করে আমাদেরকে রাখছে তোমাদের দাদা ভাইকে আমার মা কতগুলো ভাত দিয়েছে আর ভাত খেতে বসে পড়েছে। বলো, বর্ষাকাল দেখো চলে আসলো আর দেখো নদী একদম ভরে গিয়েছে। মা বসিয়েছে আমার ফেভারিট এই যে মাছ, মাংস। ভালো সময়গুলো কোন দিক দিয়ে চলে যায় আমরা কেউ জানি না, কিন্তু খারাপ সময়গুলো একদমই যেতে চায় না। খারাপ সময়ের মধ্য দিয়ে গেলে না ভাবি একটু কখন একটু ভালো সময় আসবে। শরীরের এই শরীর যদি খারাপ থাকে না, জীবনে আর কিছুই থাকে না। মনে হয় যে এত কষ্ট যন্ত্রণা সহ্য করার বদল যদি মরে গেলেই ভালো। সকালবেলা হচ্ছে বরের সঙ্গে কথা কাটাকাটি, তখন তো শরীরটা ভালো ছিল না, মনে শক্তি ছিল বরের সঙ্গে ঝগড়া করার। জানি না সবাই ভালো হচ্ছে কিনা, যে সময় পড়েছে সবার ঘরে ঘরে জ্বর। তো গুড মর্নিংটা আর বললাম না, কারণ গুড মর্নিং বলবো কিভাবে, কারণ সবার ঘরে ঘরে জ্বর, সবাই কেউ ভালো নেই। আমি জানি আমার এখানে শরীর খারাপ, আর এই ভিডিওটা কিন্তু হচ্ছে শরীর খারাপের আগের দিনকার ভিডিও। মানে কি বলবো, শরীর খারাপে মোটামুটি আমার 15 দিন গেল। আমি যে ভিডিও এডিট করব সেই শক্তি আমার ছিল না। বরের সাথে আমার কথা কাটাকাটি হচ্ছে হোগলা সাবান নিয়ে। বর আমাকে বলছে তুমি স্নান করবে, সব কিছু নিয়েই তুমি স্নান করতে পারো না। আমি বাথরুমে চলে এসেছি, বরকে বলছি হোগলা সাবানটা একটু ঘরে আছে, এনে দাও তো, আমি জামা কাপড়গুলো ধুবো। কিন্তু এটাই হচ্ছে বরের রাগ। যাই হোক, বরের কথা আর ধরলাম না, কারণ বরের কথা যদি ধরি না বরের সঙ্গে টিকতে পারবো না। তো একটাই তো সংসার, তাই না? ভালো মন্দ নিয়ে হচ্ছে সংসার, ঝগড়া ক্যাসাল হবেই প্রত্যেকটা সংসারে। এই ঝগড়া, এই ভালোবাসা। তো আমরা জীবনটা এইভাবেই উপভোগ করি যতদিন বেঁচে আছি। এই বৃষ্টি, এই আকাশ ঠিকঠাক। যাই হোক, তখন তো বৃষ্টি ছিল, যেহেতু ভিডিওটা আমার 10-15 দিনকার আগের। এখন কিন্তু আকাশ একদমই পরিষ্কার। বন্ধুরা, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন বাজে 10:30, স্নান টান করে এই ঘরে আসলাম আর প্রচন্ড বৃষ্টি। দেখো, কথা বললেই বুঝতেই পারবে না তো কি বলছি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো জামা কাপড় আমি ধুয়ে দিয়ে নিয়ে এসেছি, মেলে দিতে পারিনি কারণ বৃষ্টি, বাইরে তো মেলতেই পারবো না, ঘরেই মেলতে হবে। তো ব্লগটা দেখতে দেখো, ঠিক আছে? তো আমি মনে করি যাদের ছোট বাচ্চা তারা কিন্তু এইভাবে সংসারে কাজবাজ করে। এই ছোট বাচ্চাকে ফোন দিয়ে ওরা ফোনের মধ্যে মগ্ন থাকে, আর এদিকে আমাদের সংসারে কাজ হামেশা 1 ঘন্টা আধা ঘন্টা হয়ে, মানে আধা ঘন্টা তো হয় না, 1 ঘন্টা আধা ঘন্টা। সংসারের তো কাজ কম থাকে না, না সংসারের কাজ প্রত্যেকটা সারাদিনে সংসারের কাজ করতে করতে সময় চলে যায়। কিন্তু পুষ্কুসোনা দেখো তার মাঝখানে এখানে ও শক্তিমান খেলছে। আর এদিকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি আছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু এই বৃষ্টিটাই গন্ডগোল করে দিচ্ছে। বৃষ্টির জন্য আমার গাড়ি নিয়ে যাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে, কারণ বৃষ্টিতে গাড়ি নিয়ে গেলে পরে ব্যবসা করা যায় না। হ্যাঁ, ওই প্যাসেঞ্জার তুলতে গেলে আমার ভিজে যেতে হবে, আর ভিজলে পরে জ্বালা। আর তোমাদের দাদা ভাই তো খালি প্যাসেঞ্জার নিয়ে, গাড়ি নিয়ে, কাজ নিয়েই। আমার কাজ ছাড়া অন্য কোনো কাজই নেই। একটা লোক, আমাকেই সব কিছু সামলাইতে হবে অবশ্যই। তো আমার মেন মানে উপার্জনের মানে জায়গা হচ্ছে, সেটা হচ্ছে গাড়ি। এখন আমি বৃষ্টিতে গাড়ি নিয়ে যেতে পারবো কিনা ওই। আরে চাপ নিও না, বৃষ্টিটা থামবে এখন, ঠিক আছে? তো বৃষ্টির মধ্যে কথা ভালো বোঝা যাবে না এখন, এখানেই তাহলে রাখি, তাই না? পরে আবার দেখা হবে। ঠিক আছে। তো ছেলেদের কিন্তু একটাই প্রবলেম থাকে, সেটা হচ্ছে যদি বউদেরকে সাজগোজ করা দেখে তাহলে ওদের না রাগ একদম মাথায় চটে যায়। ওরা না একটু শান্তি মতন করে বউদেরকে সাজগোজ করতে দেয় না। বুঝতেই পারি না কি সমস্যা যে ওদের হয়। তাদের যদি বউটা সুন্দর করে সেজে গুজে থাকে, রাস্তার মধ্যে বেরো, তাহলে তো লোকে বউটার নামে প্রশংসা করলে ওদেরই তো ভালো লাগবে না। কিন্তু সব বর তো সেটা সবটা বুঝতে চায় না। আমার বর কিন্তু প্রত্যেক দিনেই এমন করে। আমি যেখানেই যাব আমার বর আমাকে আগে বলবে হয়েছে হয়েছে, আমাকে খুব তাড়া দেয়। কিন্তু আমি কিন্তু সাজতেও অতটাও সময় নেই না, আর আমি কোনো সাজগোজই করি না। আমি শাড়িটা পরলে যা একটু আমার লেট হয়, কারণ আমি শাড়ি পরতে পারি না, তো আমার একাই পরতে খুব অসুবিধা হয়। যদিও বা তোমাদের দাদাভাই আমাকে শাড়ি পরে অনেকটা হেল্প করে দেয়। তো এই যে দেখো, এখন যে আমি মানে সাজুগুজু করে রেডি হয়ে বসে আছি, এরপরে কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে আবার তুমি আয়নার মধ্যে মুখটা দেখছো। চিন্তা করো তাহলে, ভাবো তাহলে, আমার আয়নার মধ্যে মুখ দেখলেই আমার বরের সমস্যা। আর পুষ্কুসোনা কিন্তু সাহস করে না রেডি হয়ে থাকলে বেশিক্ষণ আমাদেরকে রাগ করে। তোমাদের দাদাভাই, তোমার কি হয়েছে? তোমার ফোন আমার ব্যাগে আছে, তুমি বৃষ্টির মধ্যে দাঁড়া করে রাখছো, তাড়াতাড়ি নাও না। বৃষ্টিতে ভিজে একদম ইয়ে হবে, তারপরে তুমি এসো। এখন মুখের থেকে হাত সরাও। দুষ্টু ছেলে, খুব দুষ্টু।
অমন করতে হয় না। হাই বলো তো, বলো তোমরা কেমন আছো? তো শাড়ি পরি না, শাড়ি না মাঝে সাঝে একটু পরতে ইচ্ছা করে। তো আজকে অনেক দিন পর আমি বাপের বাড়ি শাড়ি পরে যাচ্ছি। আর শাড়িটা পরেছি একটা কারণ আছে, আজকে যে ওয়েদারটা এত সুন্দর, একদম হালকা বৃষ্টি, গরম নেই, ভাবলাম যে না থাক, প্রত্যেক দিনে আর কি কুর্তিগুলো পরে যায়, আজকে শাড়ি পরে যায়। আর এদিকে দেখো একদম বর্ষা, বন্যার জলে একদম চারিদিকে জল বেঁধে রয়েছে সবগুলো জায়গায়, কি না ভালো লাগতেছে দেখতে। আর এখানে কিন্তু মাছ ধরা ধরতেছে। আর এই যে আমি বললাম আমার বোনের মানে আমাদের বাড়িতে সববার শরীর খারাপ, আমার বোনেরও দেখো খুব শরীর খারাপ। ফার্স্ট কিন্তু আমার বনু দিয়ে শুরু হয়েছে। প্রথমে দেখো আমার বনুর জ্বর এসেছে, তারপরে কিন্তু যত লোক আছে ওর দেখে সবার জ্বর এসেছে, ওর আগে হয়েছে। আর এই ভিডিওটা যেদিনকে আমার বনুর জ্বর এসেছে ওই দিনকে কিন্তু ভিডিও, মোটামুটি 10-12 দিন হয়ে গেল ভিডিওটা করার। তো যাই হোক, আর এদিকে মা রান্না করছে, তখন কিন্তু মা আমার সুস্থ ছিল। তারপরে না বনু জ্বর হওয়ার পর মায়ের একদম মা পড়ে গিয়েছিল, কিন্তু মা যে এত পরিমাণে মার যে শরীর খারাপ ছিল, খুব শরীর খারাপ ছিল। এখানে চিকেন আর মাছ এনে রেখেছে, এখনও রান্না হয়নি, যেহেতু আমরা তাড়াতাড়ি এসে পড়েছি তাই মা বলছে একটু রান্নাটা করে নিই, তারপরে খেয়ে দিয়ে বর্ষাকাল যাস। দেখো চলে আসলো, আর দেখো নদী একদম ভরে গিয়েছে। দীপাদের বাড়ির পিছনটাই নদী। হ্যাঁ, আমাদের বাড়ি পিছনটা হচ্ছে নদী না, এটা হচ্ছে নালা। তা নালার থেকে এখন এত মানে জল হয়েছে যে নালার থেকে এখন সমুদ্র হয়ে গেছে, তাই না? এগুলো জমি কিন্তু সব, এগুলো জমি ও মাঝখানে একটা লালা আছে। হ্যাঁ। তো এখন ওই লালা আর ওই যে সব একদম নদীর মতনই লাগছে। হুম, কেমন লাগছে? সেই লাগছে। দারুণ লাগছে। আমাদের দাদা ভাইকে আমার মা কতগুলো ভাত দিয়েছে, আরো দেখো ভাত খেতে বসে পড়েছে। বলো কি কি দিয়ে খাচ্ছ? মাছের ঝোল, বলো কি কি দিয়ে খাচ্ছ ভাত? মাছের ঝোল, হুম তারপরে তোমার এমনি মাছের ভাজা। হুম, কিছু বলো। তো তোমাদের দাদাভাই খাওয়ার সময় বেশি কথা পছন্দ করে না, তো এই জন্য আমি বেশি কথা বলছি না, নাহলে করার ডিস্টার্ব হয়ে যাবে। তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত, অনেক কষ্ট করে ভিডিওটা এডিটিং করলাম।